Hello everyone, welcome to JJ Class of Learning. तो बक्का हो जाने हमरा रिक्वेस्ट करता है साइंस और चैप्टर नंबर 10 तक की एमसीक्यूज दिवाल लगे. तो हियर इट इज आज के वीडियो में हमरा साइंस और चैप्टर नंबर 10 तक 30 डिफरेंट काइंड ऑफ एमसीक्यूज रे हमरा कंप्लीट करमु. पूरा चैप्टर तक আমি সার্চ করে ডিফারেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস আমি কালেক্ট করছি এন্ড আই হোপ দিস 30 কোশ্চেনস করার বাদে তোমার এই চ্যাপ্টার রিগার্ডিং এমসিকিউজ আর লাগতো না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবো. চলো ভিডিওরে স্টার্ট করি আমরা. তো ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 30 থেকে আমরা স্টার্ট করমু. কোশ্চেন নাম্বার 30 কর কিতা নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি সত্য. টোটাল আমরা 60টা চিত্র আমরা দিছে উত্তল লেন্স রিগার্ডিং আর খর অরর মাঝে কোনটা কোনটা সত্য. তো আমরা জানি যে কোনো লেন্সর লাগিয়া লেন্সর কেন্দ্র বাই কোনো আলোক রশ্মি গেলে এগু জেলা আছে ওলা সোজা যায়. দ্যাট মিনস আমরা নাম্বার 1 কিতা শুদ্ধ আছে. নাম্বার 2 মুখ্য অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি পড়ছে প্রতিসরণের পর মুখ্য ফোকাস দিয়ে যাবে একটাও কিতা আছে আমরা শুদ্ধ আছে. এন্ড নাম্বার 3 যে একটাও কিতা আছে আমরা f1 দিয়ে একটা রশ্মি গিয়া লেন্সও পড়ছে মুখ্য অক্ষের সমান্তরালে গেছে একটাও কিতা আছে আমরা শুদ্ধ আছে. কিন্তু নাম্বার 4 যে একটা কিতা আমরা লেন্সর চিত্র লাগে অশুদ্ধ. দ্যাট মিনস আমরা 1 ও কারেক্ট 2 ও কারেক্ট 3 ও কারেক্ট. দ্যাট মিনস কোনটা অপশন নাম্বার আমরা সি কারেক্ট 1 2 3 তিনটা কিতা আমরা গেছে কারেক্ট. আই হোপ ক্লিয়ার হইছে আমরা বিকজ হলো কি আমরা চিত্র টাইপ অফ কোশ্চেনস ইউজুয়ালি দিছে না বাট এখন আমরা এজ দ্য প্যাটার্ন চেঞ্জ হইছে তো দিস কাইন্ড অফ কোশ্চেনস আইতে পারে যেখানে তোমার চিত্র বেসিস তোমার নলেজ চেক করতে পারে কতক্ষণ তোমার ডায়াগ্রাম বেসিস তোমার কনসেপ্ট ক্লিয়ার. যেই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 29 ও কিতা আছে আমরা এক্সপেক্টেড কোশ্চেন আমরা তোমাদের বোর্ডও আছে তোমাদের কোয়েশ্চন. আচ্ছা সে কোয়েশ্চন দেখো একবার এন্ড থিঙ্ক করো কিতা আনসার হইব. তুমি তোমার একবার ভিডিও পজ করি আনসার থিঙ্ক করো কিতা হইব. এজ আমরা রিভিশন স্টেজও আছি তুমি তাই একবার থিঙ্ক করো আনসার কিতা হইব. গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার করার কারণ. গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার কেনে করা হয়. আমরা জানি গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার করা হয় কেনে গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার করা হয়. আচ্ছা একটা কোয়েশ্চন এগুলো রিগার্ডিং ইয়াদ রাখবা অবতল আয়না গাড়ির হেডলাইট কোন জায়গায় বহানি হয় মনে রাখবা এখনো আমার F10 মুখ্য ফোকাস থেকে কিতা করা হয় লাইট একটা বহানি হয়. হেডলাইট কোন জায়গায় বহানি হয় কোশ্চেন আইলে F10 মুখ্য ফোকাস থেকে. আবার এখানে বহানি হয় তো আনসার বাল্ব থেকে কাছাকাছি আলোক রশ্মি যানবাহনে ফোকাস করে একটা ভুল. আনসার কিতা আমরা নাম্বার বি সমান্তরাল আলোক রশ্মি উৎপন্ন হয়. আমরা জানি আমরা হেডলাইটে কিতা করে সমান্তরাল আলোক রশ্মি উৎপন্ন করে যার লাগে পুরো আশপাশের অঞ্চল দেখতে কিতা সুবিধা হয়. তো রিজন ও আশপাশের অঞ্চল পুরো সামনের পুরো একটা সুন্দর করে প্রতিবিম্ব সৃষ্টি হয় যার লাগে আমরা পুরো সামনে দেখতে পারি. তো আনসার কিতা আমরা সমান্তরাল আলোক রশ্মি উৎপন্ন করে যার লাগে আমরা গাড়ি হেডলাইট অবতরণে ব্যবহার করি. আর কোন জায়গার বেসিসে প্রশ্ন আইলে গাড়ির F-তে মুখ্য ফোকাস থেকে কিতা করা হয় অবতরণ আমরা হেডলাইটে বহানি হয়. আই হোপ ক্লিয়ার হইছে. যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 28 ও কিতা আছে আমরা দেখব. কোশ্চেন নাম্বার 28 কোশ্চেন নাম্বার 28 এ খর আমরা একটা লেন্স আছে আমরা যাহার মধ্যভাগ ক্ষীণ মানে মধ্যভাগ পাতলা এবং কিনারা মধ্যভাগের তুলনায় অধিকতর পুরু মানে কিনারা মোটা আর মধ্যভাগ ক্ষীণ. তো আমরা লেন্স ওলা হয় কিনারা মোটা আর মধ্যভাগ কিতা আমরা ক্ষীণ. আলটিমেটলি ওলা মধ্যভাগ কিতা আমরা ক্ষীণ ঠিক আছে পাতলা কিন্তু কিনারা কিতা আমরা পুরু মানে কিনারা মোটা আর মধ্যভাগ ক্ষীণ. আলটিমেটলি কিতা লেন্স একটা অবতল লেন্স যার হয় দ্বি অবতল বা কিতা আমরা অবতল লেন্স. তো আলটিমেটলি তোমার চ্যাপ্টারের লাইন থেকে তুলি কোয়েশ্চন বানাইছি আমি কেমনে করছি একটা লেন্স যার মধ্যভাগ ক্ষীণ আর কিনারা কিতা আমার পুরু. এই লেন্স কোন লেন্স আর এই লেন্সে কিতা করে আলোক রশ্মিরে অপসারী করে. যদি আলোক রশ্মির অপসারী করে লেন্স অবতল যদি অপসারী করে লেন্স অবতল আর যদি অভিসারী একটা ওয়ার্ড আছে ওগুলোর লগে অভিসারী যদি অভিসারী করে তো লেন্স হবে উত্তল. আই হোপ ক্লিয়ার হইছে. তো যদি অবতল আয়না হয় তো মধ্যভাগ ক্ষীণ হয় কিনারা পুরু হয় আর যদি উত্তল লেন্স হয় তো উত্তল লেন্সের লাগে মধ্যভাগ পুরু কিন্তু কিনারা কিটা আমার ক্ষীণ মধ্যভাগের তুলনায় কিনারা ক্ষীণ. আই হোপ আমরা কনসেপ্ট ক্লিয়ার হইছে কোশ্চেন রিগার্ডিং দিস ওয়ান. যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 27 ও কিটা আছে আমরা দেখমু. কোশ্চেন নাম্বার 27 ফর কিটা একটা আমরা গেছি একটা লেন্স আছে আর লেন্সের ক্ষেত্রে এম এর মান এম বলতে পরিবর্তন আমরা জানি এম এর মান ঋণাত্মক এম এর মান মাইনাস. তো এটা কিটা নির্দেশ করে আমরা জানি যদি ম্যাগনিফিকেশন মানে পরিবর্তন এম বলতে পরিবর্তন আর পরিবর্তনের মান যদি মাইনাস হয় তো প্রতিবিম্ব সর্বদা কিটা হয় মানে সদার উল্টা হয় দ্যাট মিন্স অপশন কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা এ কারেক্ট. যেহেতু লেন্সর মানে চাই লেন্স হোক চাই আয়না হোক যদি এম এর মান কিটা হয় মাইনাস হয় পরিবর্তনের মান মাইনাস হয় তো প্রতিবিম্বের প্রকৃতি সর্বদা কিটা সদ এবং উল্টা. দেখবো আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 26 ও কিতা আছে আমরা দেখবো. কোয়েশ্চন নাম্বার 26 এর লগে আমরা মাল্টিপ্লিক আমরা গেছে ম্যাথমেটিক্স এর বেস কোয়েশ্চন নিউমেরিক্যাল বেস কোয়েশ্চন. অবতল লেন্সের প্রতিবিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার. একটা অবতল লেন্সের লাগিয়া প্রতিবিম্বের দূরত্ব 10. আমরা জানি অবতল লেন্স হইলে প্রতিবিম্ব মানে v বীর মান সর্বদা মাইনাস হয় আর মাইনাস কত আমরা গেছে 10 সেন্টিমিটার. একটা অবতল লেন্স আছে অবতল লেন্সের প্রতিবিম্বের দূরত্ব কত কইছে আমরা 10 সেন্টিমিটার মানে v এর মান তো মাইনাস আমরা
প্রতিবিম্বর আকার বস্তুর আকারের 1/3 অংশ, মানে প্রতিবিম্বর আকার কত অংশ? 1/3 অংশ। অত অংশ প্রতিবিম্বের আকার ইলা আইলে একটা বোঝায় হার মান, পরিবর্তনের মান। আর লেন্সের ক্ষেত্রে পরিবর্তন বলতে কিতা v/u, লেন্সের ক্ষেত্রে পরিবর্তন v/u সমান চিহ্ন কিতা আইলো 1/3। মান বইলে ভির মান কত আছে আমরা এখান থেকে নেক্সট লাইন গেলে ভির মান -10 আর নিচে u ইকুয়াল টু 1/3। কোনায় কোনায় পূরণ করলে u একে u আর 3 × 30, আলটিমেটলি আনসার কত আমরা -30 সেন্টিমিটার। আনসার হলো অপশন নাম্বার ডি, -30 সেন্টিমিটার। দেখো কোথায় কোথায় জিনিস আমি ইউজ করছি। প্রতিবিম্বের দূরত্ব, অবতল লেন্স প্রতিবিম্বের দূরত্ব কিতা আমরা মাইনাস, ঠিক আছে। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের অত অংশ অত গুণ, ইলা টাইপ অফ কোয়েশ্চন চাইলে আমরা এই অত অংশ প্রতিবিম্বের আকার অত অংশ অত গুণ একটা বুঝাইব কার মান? পরিবর্তনের মান। আর পরিবর্তনের মান মানে পরিবর্তন মানে m, এর মান 1/3, m বলতে b/u, b মানে আমরা প্রতিবিম্বের দূরত্ব u মানে তার মান 10 বইলাম, 3 × 30 আলটিমেটলি ইউর মান, ইউ বলতে বস্তুর দূরত্ব, যেগুলোর মান কত -30। আই হোপ ক্লিয়ার হইছে। নিউমেরিক্যাল বেস কোয়েশ্চন একটা তোমাদের। যাইমু আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 25 কিতা আছে। উত্তল লেন্সে কখন অসৎ এবং খাড়া প্রতিবিম্বের সৃষ্টি হয়? উত্তল লেন্স অসৎ আর খাড়া প্রতিবিম্ব সৃষ্টি হয়। একটাও শর্ত আছে, উত্তল লেন্স একটাও শর্ত আছে যেখানে অসৎ প্রতিবিম্ব হয়। আনসার কিতা? বস্তু যখন f1 এবং o এর মধ্যে থাকে, বস্তু f1 আর ওর মাঝে হইলে প্রতিবিম্ব কিতা? অসৎ আর খাড়া হয়। ভেরি সিম্পল টাইপ অফ কোয়েশ্চন, যদি চিত্র ক্লিয়ার থাকে আরামসে করতে পারবে। নেক্সট একটাও শর্ত আছে, উত্তল লেন্স একটাও শর্ত যেখানে অসৎ খাড়া হয়, বস্তু f1 আর ওর মাঝে। f1 বলতে মুখ্য ফোকাস আর ও বলতে আলোক বিন্দু। মুখ্য ফোকাস আর আলোক বিন্দুর মাঝে হইলে অসৎ এবং কিতা আমরা খাড়া হয়। নেক্সট যাইমু আমরা কোয়েশ্চন নাম্বার 24 কিতা আছে। লেন্সের কেন্দ্রবিন্দুকে ড্যাশ বলে। ভেরি সিম্পল কোয়েশ্চন, অলমোস্ট মতলব আইলে সবই পারবে। লেন্সের কেন্দ্রবিন্দুকে আলোক বিন্দু বলা যায়, আমরা ও দি বুঝাই আমরা, একদম সিম্পল। যাইমু আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 23 মাঝে কিতা আছে আমরা দেখুন। একটি আয়নার পরিবর্তন -1, আয়নাটির প্রকৃতি। একটা আয়নার পরিবর্তনের মান দেওয়া -1 আর পরিবর্তনের প্রকৃতি কিতা? যেহেতু পরিবর্তন মাইনাস আর মাইনাস এলে কিতা হয়? সদ এবং উল্টা। পরিবর্তন মানে এমন মান যদি কোনো জায়গায় মাইনাস বুঝায়, মাইনাসে বুঝায় সদ এবং উল্টা। আর সদ এবং উল্টা একটা আয়নায় বানায়, কোন আয়নায় বানায়? অবতল আয়নায় বানায়। দ্যাট মিনস আমরা আনসার হলো অবতল আয়না। কেন বুঝলাম? কারণ সদ এবং উল্টা এমর মান মাইনাস যদি কোনো জায়গায় এমর মান মাইনাস আয়না দে, একটা আয়না দে আর এমর মান লগে মাইনাস দে, তো সর্বদা আয়না খেয়ে অবতল আয়না। কিন্তু যদি এমর মান প্লাস থাকে তো কিন্তু প্রবলেমেটিক। যদি +1 আয় আর আয়না হইলে যদি +1 আয় তো একটা সমতল আয়না, প্লেন মিরর আমরা গেছে। যদি +1 আয়, যদি সমতল আয়না এমর মান +1 আয় সমতল আয়না, কিন্তু এমর মান -1 হোক, মাইনাসের লগে যে কোনো কিছু তা হোক, আলটিমেটলি কিতা আমার আনসার হইব গিয়া মাইনাসও যদি যে কোনো কিছু 1 হোক, 1.2 হোক, 1.3 হোক, 3.2 হোক, 5.6 হোক, মাইনাসের লগে যে কোনো কিছু হোক না কিতা লাগিয়া আমরা আয়না খেয়ে গিয়া সর্বদা অবতল আয়না। কারণ মাইনাসে কিতা বুঝি আমরা সৎ প্রতিবিম্ব, আর একমাত্র সৎ প্রতিবিম্ব খেয়ে বানায়, অবতল আয়নাও বানায়। কিন্তু প্লাস আইলে অসুবিধা। যদি প্লাস হয় 1 থাকে সমতল, আর প্লাস যদি 1 থেকে ছোট হয়, মনে করো 0.23, যদি 1 থেকে ছোট হয় তে উত্তল, আর যদি 1 থেকে বড় হয় মনে করো 3.23 হয়ে গেল, 1 থেকে বড় আইলে কিন্তু কিতা আমার অবতল। তো প্লাস আইলে দেখা দরকার কিতা আইছে, 1 থেকে ছোট আইছে না 1 আইছে না বড় আইছে। যদি 1 থেকে বড় হয় প্লাস থাকে অবতল, যদি 1 থেকে ছোট হয় উত্তল, আর যদি 1 এর সমান হয় সমতল। কিন্তু মাইনাস দেখলে লগে লগে কিতা হয় না আমরা অবতল আয় না। তো ম্যাগনিফিকেশন পরিবর্তনের রূপে কিন্তু কোয়েশ্চন বহুত ক্রিটিক্যাল কোয়েশ্চন আইতে পারে, ভালো করে বুঝিও। যদি পরিবর্তনের মান মাইনাস দেখো, প্রতিবিম্বের প্রকৃতি সদ উল্টা সদ খেয়ে মানে অবতলে আনসার আমরা এই কেন, ঠিক আছে। যদি সেম কোয়েশ্চন অন দিলেই তো +1 তে আনসার এলো রেখে আমরা গেছে সমতল। যদি অন দিলেই তো আমরা গেছে +0.23, 0 পয়েন্ট মানে 1 থেকে ছোট, আনসার এলো উত্তল। যদি প্লাস দিলেই তো 3 মানে 1 থেকে বড়, আলটিমেটলি আয়না খেলেন অবতল। তো প্লাস হইলে ভালো করে দেখা দরকার আমার। তো আমি ইগুলো রিগার্ডিং কোয়েশ্চন ক্লিয়ার করে দিলাম। নেক্সট আমরা একটা কোয়েশ্চন আছে বড়। এক আয়নার সামনে যেখানে তুমি দাঁড়াও না কেন, আয়নার সামনে তুমি যে কোনো জায়গায় বও না কেন, সর্বদা প্রতিবিম্ব খাড়া থাকে। তুমি যেন ওখানে উবাও যে আয়নার সামনে, চাই আয়নার সামনে হইব, চাই আয়নার ঘরে হইব, মাঝখানে হইব, তোমার প্রতিবিম্ব সর্বদা কিতা হইব? খাড়া হইব, মানে অসদার খাড়া। তো কিতা আয়না? অবভিয়াসলি গড়ের আয়না। কিতা আয়না? আমরা সমতল আয়না। গড়ের আয়নার সামনে আমি ঘরে যাই, আগে আই, জেলা আছে প্রতিবিম্ব ওলা থাকবো, আলটিমেটলি কিতা আমার আয়না? আমার সমতল আয়না, প্লেন মিরর। যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 21 কিতা আছে। গোলকীয় আয়নায় ফোকাস দৈর্ঘ্য মানে স্মল f আর বাদ ব্যাসার্ধ মানে ক্যাপিটাল R, তার মাঝে সম্পর্ক কিতা? ভেরি সিম্পল, আমরা জানি R = 2f, বাদ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা 20 এর মাঝে দেখবো। কোয়েশ্চন নাম্বার 20 কিতা আছে।
একটি অভিসারী লেন্স মানে উত্তল লেন্স, একটি অভিসারী লেন্স দ্বারা সৃষ্টি হওয়া প্রতিবিম্বের প্রকৃতি। একটা উত্তল লেন্সের প্রতিবিম্ব কিতা হয়, তো উত্তল লেন্সও কিতা হয় সর্বদা সৎ বুল, সর্বদা অসৎ বুল কিতা হয় সৎ এবং অসৎ উভয় হয়। মানে অভিসারী উত্তল লেন্সও সৎ হইতে পারে অসৎ হইতে পারে, সৎ সবসময় হয় আর অসৎ হয় যদি লেন্স মানে বস্তুখানো থাকে F1 আর ওর মধ্যে থাকে। তো এটা ভেরি সিম্পল, আই হোপ ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 19 মাঝে কিতা আছে আমরা দেখবো। জলের প্রতিসরাঙ্ক 1.33, জলের প্রতিসরাঙ্করে বুঝে খারে দি n দিয়া, n এর মান 1.33, বাগরতাম জলে আলোকের বেগ। n বলতে কিতা, n আমরা জানি ফর্মুলা কিতা, ফর্মুলা n ইকুয়াল টু কিতা আমরা c/b, n এর মান 1.33 আর c এর মান তো 3×8 জলে আলোকের মানে সরি বায়ুতে আলোকের বেগ, আর v বলতে তো মাধ্যম আমরা জলে আলোকের বেগ বার করতাম। তো আলটিমেটলি v এর মান এবো গিয়া 3×8 বাই কিতা আমরা 1.33। কিন্তু দশমিক উঠলে উপরে যাইব 300 আর নিচে 10⁸ থাকবো, নিচে যাইব 133। এখান থেকে 133 দিয়ে কাটাকাটি করলে আনসার আইব 2.26। দ্যাট মিন্স আনসার আমরা অপশন নাম্বার সি 2.26 10⁸ মিটার পার কিতা আমরা সেকেন্ড। কেমনে করছে আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে, বিকজ আমরা প্রতিসরাঙ্ক দেওয়া বার করতাম জলে আলোকের বেগ, জল বলতে মাধ্যম বলতে ভি, তো আলটিমেটলি ভির মান হইব গিয়া মানে সি বাই আমরা এন, সি বাই এন এর মান বললাম আমরা আনসার বার করতে পারলাম। আই হোপ ক্লিয়ার হয়েছে। আমরা যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা 18 কিতা আছে আমরা দেখবো। কোয়েশ্চন নাম্বার 18 কোর কিতা তোরা বড় কোয়েশ্চন। আয়তাকার কাচখণ্ডে আলোকের প্রতিসরণ, একটা আয়তাকার কাচখণ্ড যখন প্রতিসরণ হয় তো কিতা হয়, প্রতিসরণ হইলে একটা রশ্মি আছে এগুলো আপতিত রশ্মি, পরে প্রতিসারিত রশ্মি এমনি হইব আর পরে নির্গত রশ্মি এমনি যায়, ঠিক আছে। আপতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি, নির্গত রশ্মি। আমরা জানি আপতিত আর নির্গত পরস্পর কিতা হয় সমান্তরাল হয়, তো এই মাত্র ঠিক আছে পরস্পর সমান্তরাল হয়, এই মাত্র একটা শুদ্ধ, ঠিক আছে। নেক্সট খাম খাল লাগি হল ত্রিকোণাকার প্রিজমে আলোকের প্রতিসরণে নির্গত রশ্মি আপতিত সমান্তরাল নয়, তো একটা সমান আমরা জানি প্রিজমের কেসও কিতা হয় না, আপতিত আর নির্গত পরস্পর সমান্তরাল হয় না। দ্যাট মিন্স আমরা প্রিয় সত্য কারণ সমান্তরাল হয় ঘর, মানে আমরা আয়তাকার কাচখণ্ড মাঝে আপতিত আর নির্গত সমান্তরাল হয়, কিন্তু প্রিজমের মাঝে আপতিত নির্গত সমান্তরাল হয় না। দ্যাট মিন্স আমরা প্রিয় সত্য কিউ সত্য, অপশন কোনটা, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট, পি এবং কিউ উভয় কিতা আমরা সত্য। দিস কাইন্ড অফ কোয়েশ্চন আইতে পারে যেখানে তোমার মাল্টিপল অপশনস তোমার দিব, তুমি স্টাডি করিয়া বার করতে, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 17 কিতা আছে আমরা দেখবো। কোয়েশ্চন নাম্বার 17 হওয়ার অবতল আয়নার সম্মুখে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা বস্তু। অবতল আয়না আছে 10 সেন্টিমিটার দূরে, বস্তু মানে ইউর মান -10, ইউ সর্বদা মাইনাস থাকে, তো ইউর মান -10। প্রতিবিম্ব কত গুণ, 3 গুণ। ও তোর আগে কইছে অত গুণ অতটা মাত্রা লিলা হইলে আলটিমেটলি খারবান পরিবর্তন মান, আর পরিবর্তন এখানে কিটার প্রতিবিম্ব কইছে সদ, আর যেহেতু আমি জানি পরিবর্তন যদি মানে প্রতিবিম্ব সদ হয় তে পরিবর্তন মান কিটা হয় মাইনাস হয়। এখন অন্তে বার করতাম হার মান প্রতিবিম্বের অবস্থান মানে ভির মান। আমরা জানি আয়নার ক্ষেত্রে m = -b/u সমান চিহ্ন কিতা হইব তার মান 3, ইনতে কি মাইনাস খাটো ভির মান তাহলে জায়গা ইউর মান কত আমরা -10 সমান চিহ্ন 3, কোনায় 3×30 আলটিমেটলি ভির মান -30। অপশন নাম্বার কিতা কারেক্ট, এ কারেক্ট। ভেরি সিম্পল কোয়েশ্চন এন্ড তোমাদের এনসিইআরটি কোয়েশ্চন, ব্লুপ্রিন্ট কোয়েশ্চন, ইম্পর্টেন্ট কোয়েশ্চন আইতে পারে। কইছে আয়নার সম্মুখে বস্তু কত আন দূরে 10 সেন্টিমিটার, বস্তু মানে ইউর মান -10, আর কইছে প্রতিবিম্ব অত গুণ অত অংশ ইলা আইলে এই প্রতিবিম্ব একটা আলটিমেটলি খারাপ বুঝাইছে এমর মান, আর কইছে অত গুণ সদ হইলে এমর মান মাইনাস, এমর মান মাইনাস, এম বলতে -b/u মাইনাস খাটা, ইউর মান -10 3×30 আলটিমেটলি आंसर -30। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 16 কিতা আছে আমরা দেখব। কোশ্চেন নাম্বার 16 আলোক রশ্মি গোলকীয় আয়নার বাজ কেন্দ্রে, একটা আলোক রশ্মি গোলকীয় আয়নার একটা আয়নার খানো আছে বাজ কেন্দ্র সির মাঝে আছে, ঠিক আছে। প্রতিবিম্ব মানে সির মাঝে আছে, আলোক রশ্মি গোলকীয় আয়নার বাজ কেন্দ্র দিয়ে সরি কইছে আলোক রশ্মি গোলকীয় আয়নার বাজ কেন্দ্র দিয়ে আপতিত, মানে বাজ কেন্দ্র বা এইয়া ফোর্সে আয়নাত মানে সি বা এই আয়নাত পড়ছে। প্রতিফলনের পর কিতা হইব, রশ্মি একটা প্রতিফলনের বাদে কোন দিকে যাইব, এফ দিয়ে যাইব বুল, মুখ্যকে সমান্তরাল বুল কিতা হইব একই পথে ঘুরে যাবে। আনসার আমরা অপশন নাম্বার কিতা আমরা সি, যে পথে আইছে সেম পথে ঘুরে যাইব। সি বাই কোনো আলোক রশ্মি আইয়া আয়নাত পড়লে যে পথে আইছে সেম পথে ঘুরিয়া যাইব। অপশন নাম্বার কোনটা কারেক্ট, আমরা সি কারেক্ট, একই পথে ঘুরে যায়। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 15 কিতা আছে আমরা দেখমু। আলোকের কোয়ান্টাম তত্ত্বের মতে, আলোকের কোয়ান্টাম তত্ত্ব ফার্স্ট পেজ, এই চ্যাপ্টারের ফার্স্ট পেজ বক্সগুলো থেকে আইছে। আলোকের কোয়ান্টাম তত্ত্ব মতে নিচের কোনটি সত্য, তো কোয়ান্টাম তত্ত্বে কিটা হয়, কোয়ান্টাম তত্ত্বে হয় আমরা আলোক রশ্মির মাঝে কণিকাও থাকে, আলোক রশ্মির মাঝে তরঙ্গও থাকে। দ্যাট মিন্স আমরা কোনটা, অপশন নাম্বার সি কারেক্ট, এও কারেক্ট, বি দুটাও কারেক্ট। কারণ
কোয়ান্টাম তত্ত্বে হয় আমরা আলোক রশ্মির মাঝে কিতা আছে, কণিকাও আছে আর তরঙ্গ আছে। দ্যাট মিন্স আমরা অপশন নাম্বার সি কারেক্ট, এ এবং বি উভয়ই কারেক্ট আমরা গেছে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 14 কিতা আছে আমরা দেখবো। কোশ্চেন নাম্বার 14 কিতা হয়, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে, লঘুতরতায় ঘনতর মাধ্যম প্রবেশ করে। আমরা জানি লঘুতর বেগ বেশ হয়, ঘনতর কম বেগ কিতা কম হয়। তো লঘুতর থেকে ঘনতর আর মানে বেশি বেগ আলা থেকে কম আলা তার তো কিতা হইব, অবভিয়াসলি নাম্বার বি কারেক্ট, তার বেগ কিতা হইব হ্রাস পাইব। আর নাম্বার 1 ভুল, কারণ তার বেগ তো কমে না। লঘুতর থেকে ঘনতরে যা, লঘুতর বেগ কম, মানে লঘুতরের মাঝে বেগ কম আর ঘনতরের মাঝে মানে লঘুতরের মাঝে বেগ বেশি, কারণ ভির মান বেশি। লঘুতর মাধ্যম ভির মান বেশি, এখানে ভির মান কিন্তু আমরা লাগিয়া কম। দ্যাট মিন্স আলোক লঘুতর থেকে ঘনতর যার, বেশি বেগ আলা থেকে কম আলার যার না, আলোকের বেগ কমবো, মানে বি কারেক্ট। ইয়ার বেগ হ্রাস পায়, ঠিক আছে মাত। ইহার তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় মাত, ঠিক আছে। নেক্সট হলো গিয়া ডি, বি আর সি কারেক্ট, বিও কারেক্ট, সিও কারেক্ট। আনসার কোনটা, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমার। আলোক রশ্মি লঘুতর তাকিয়া খানো যার, লঘুতর তাকিয়া ঘনতর যার। মনে করো আমরা গেছে লঘুতর বেগ B1 আর ঘনতর বেগ V2, তো অবভিয়াসলি আলটিমেটলি যেহেতু লঘুতর থেকে ঘনতর যার, V1 এর মান বেশ থাকবো, V2 এর মান কম থাকবো। দ্যাট মিন্স হলো গিয়ে আমরা লঘুতর ঘনতর আইয়ালে বেগ কিতা কমে যায়, ঠিক আছে। ইংলিশে কয় ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম আইয়ালে আমরা বেগ কমে, আর রেয়ার মিডিয়ামও বেগ কিতা হাই থাকে। তো লাইট যখন রেয়ার থেকে ডেন্সারও আয়, লাইক দ্যাট ইজ লঘুতর থেকে ঘনতর বেগ কমে। আর ইফ দ্য বেগ যদি কমে, কারণ V ইকুয়াল টু নিউ ল্যামডা, ঠিক আছে। যদি এখান থেকে বেগ কমে, তরঙ্গ দৈর্ঘ্য কিতা হয়, বেগ যদি কমে তরঙ্গ দৈর্ঘ্য কমে। আলটিমেটলি আমরা বিও কারেক্ট, সিও কারেক্ট। এই কোশ্চেনের লাগে আমরা আনসারের অপশন নাম্বার কিতা আমরা সি। আই হোপ ক্লিয়ার হইছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 13 কিতা আছে আমরা, সমতল আয়না, একটা গড়ের আয়না আছে, সমতল আয়না, অগুর সামনে একটা বস্তু আছে 0.25, একটা বস্তু আছে, প্রতিবিম্ব কতখান দূরে, প্রতিবিম্ব মুঠ কতখান দূরে হইব। তে বস্তু অনু আছে 0.25 আগে, তে প্রতিবিম্ব খান হইব 0.25 করে, দৈর্ঘ্য যোগ করলে কত হইব 0.25 মিলিয়া 0.50, মানে আয়নার পিছে 0.50 মিটার। আলটিমেটলি আনসার 0.5, অপশন নাম্বার সি 0.5, ঠিক আছে। যতক্ষণ সামনে থাকবো অতক্ষণ করে থাকবো, দৈর্ঘ্য যোগ করলে মোট দূরত্ব পাইলি ভাই। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12 কিতা আছে আমরা, মাত্র 12টা কোশ্চেন হয়েছে বাকি। আমরা একটি সমতল আয়নায় প্রতিফলন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি, মানে আর এর মান কোণ আর 0, কোণ আর 0 ডিগ্রি হলে আপতন কোণের মান এ। আলটিমেটলি আনসার এ। কিতার লাগে আমরা জানি, যদি একটা সমতল আয়নার ক্ষেত্রে কোণ আই সমান চিহ্ন কিতা কোণ আর, আপতন কোণ সমান চিহ্ন প্রতিফলন কোণ। যেহেতু প্রতিফলন কোণ 0, তে আপতন কোণ কিতা হইব 0। বহুত অত ইজি কোশ্চেন। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 11, একটি আয়নার পরিবর্তন আজকে করাই যে সেম টাইপ অফ, কিন্তু একটা আয়নার পরিবর্তন +2.5 আয়না কিতা, যেহেতু প্লাস পরিবর্তন মানে এমর মান +2.5, এমর মান প্লাস আর 1 থেকে বড়, আয়না কিতা আমরা অবতল। আজকে করাইছি সেম কনসেপ্টটা একটা। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আমরা 10 কিতা আছে, নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরি করার জন্য ব্যবহার করা যায় না। তো জল দিয়ে করা যায়, কাঁচ দিয়ে করা যায়, প্লাস্টিক দিয়ে করা যায়, খাড়া দিয়ে করা যায় না, কাদামাটি দিয়ে করা যায় না। বইয়ের কোয়েশ্চেন, ভেরি সিম্পল। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা, ইকুয়াল আনসার অপশন নাম্বার ডি, কাদামাটি দিয়ে করা যায় না আমরা। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে 9, আমরা দুই লেন্স দেখানো করা। একটা লেন্স আছে তার ক্ষমতা হলো কি +2.0 ডি, আরেক লেন্সের ক্ষমতা একটা লেন্সের ক্ষমতা +2.0 ডি, আরেক লেন্সের ক্ষমতা 0.25, ঠিক আছে। দুইটা প্লাস আলা, দুইটারে একলগে লাগাইলে সংযুগ্ম লেন্সের ক্ষমতা, দৈর্ঘ্য এখানো করলে মুঠ পাওয়ার কত আইব, মোট পাওয়ার হইব গিয়া 2.25। আলটিমেট আনসার অপশন নাম্বার কিতা আমরা সি কারেক্ট, +2.25। দুইটা ইগো প্লাস আলাতে আলটিমেটলি যুগ্ম লেন্সও কিতা থাকবো, সংযুগ্ম লেন্স প্লাস থাকবো, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 8ও দেখবো আমরা এস পার কোশ্চেন নাম্বার 8। তো কোশ্চেন নাম্বার 8 হওয়ার দুটি লেন্সের ক্ষমতা ক্রমে, দুটা লেন্সের যার ক্ষমতা ও তোর আগে করছি আমরা সেম কাইন্ড অফ কোশ্চেন একটা করছি। একটা লেন্সের ক্ষমতা -5.5 ডি, আরেক লেন্সের ক্ষমতা +1.5 ডি। তো সংযুগ্ম লেন্সের ক্ষমতা দৈর্ঘ্য মিলাইলে মোট পাওয়ার কত আইব। যেহেতু বড়গুর সাইন মাইনাস, তো মাইনাস থাকবো ফার্স্ট 0, ফার্স্ট থেকে গেলে কি স্যার আলটিমেটলি আনসার -4.0 ডি। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি কারেক্ট। সংযুগ্ম, যেহেতু ই লেন্সের ক্ষমতা মাইনাস মানে একটা কিতা লেন্স, অবতল লেন্স, ঠিক আছে। আর ই লেন্সের ক্ষমতা প্লাস মানে একটা কিতা লেন্স, উত্তল লেন্স। আর দৈর্ঘ্য মিলাই দিলে পাওয়ার খেয়ে থাকে মাইনাস থাকে, মানে দৈর্ঘ্য মিলাইলেও তার কোন প্রকৃতি থাকবে, একটা অবতল, কারণ অবতল মাইনাস রয়েছে একটা, ঠিক আছে মাত। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7, এন্ড ভেরি সিম্পল টাইপ অফ কোশ্চেন, বাট বহুত জনের কমপ্লেক্স লাগতে পারে। স্নেলের সূত্র অনুসারে n21 আর n12 মান সর্বদা কিতা 1 হয়। আমরা জানি, আমরা করছিলা, মানে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যম মিলে দুইটার মান একটা হয় V1/V2 আর একটা হয় ফুরন দিয়া
ফুরন দিয়ে আরেগুর মান v2 বাই কিতা v1 তো v1 খাটা v2 খাটা করলে আলটিমেটলি আনসার কিতা 1 আমরা ক্লাসও আমরা যখন ভিডিও করছি তখন আমরা এক্সপ্লেইন করছি ভালো করে আই হোপ ক্লিয়ার হইছে তোমার নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 কিতা আছে আমরা দেখব একটি অবতল দর্পণে কোথায় একটা অবতল আয়নায় কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাস সৃষ্টি হয় একটা অবতল আয়নায় কোন জায়গার মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাস মানে ভেরি সিম্পল প্রতিবিম্ব বস্তু যদি কোনো জায়গায় থাকে বস্তু আমরা অসীমে থাকে তে প্রতিবিম্ব খানা সৃষ্টি হয় ফোকাসে কারণ আয়না কিতা অবতল ও টাইপের করছি আমরা একটা অসীম দূরত্বর বস্তু আইলে তার প্রতিবিম্ব কোন জায়গা সৃষ্টি হয়ে গিয়া ফোকাস হয়ে গিয়ে আমরা কাছে সৃষ্টি হয় তো ভেরি সিম্পল আমরা অলরেডি এগুলো মাঝে করছি আমরা চিত্র বানাইয়া ক্লাসও এক্সপ্লেইন করছি যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 ও কিতা আছে অসদ সুজা ক্ষুদ্র আকারে প্রতিবিম্ব সৃষ্টি করে অসদ হইতো সুজা হইতো ক্ষুদ্র আকার অসদ সুজা ক্ষুদ্র আকার অসদ হইতো সুজা হইতো কিন্তু ক্ষুদ্র হইতো আলটিমেটলি আনসার খেয়ে আমরা অবতল আয়না উত্তল আয়না অবতল আয়নায় অসদ বানায় কিন্তু অসদ বানায় সুজা বানায় কিন্তু বড় বানায় সমতলে কিতা বানায় সমতলে অসদ বানায় মানে সমতলে অসদ বানায় কিন্তু সমান আকারে বানায় একমাত্র উত্তল আয়নায় কিতা বানায় অসদ বানায় আর ক্ষুদ্র অসদও বানায় আর ক্ষুদ্র আকারও বানায় আই হোপ ক্লিয়ার হইছে আমরা যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4 ও কিতা আছে আমরা কোশ্চেন নাম্বার 4 অভিধানের ছোট ছোট অক্ষর পড়ার জন্য তুমি নিচের কোন লেন্সে বইয়ের কোশ্চেন তো একটা ছোট ছোট অক্ষর পাওয়ার লাগে তুমি কোনটা লেন্স ইউজ করবা ঠিক আছে তো অবভিয়াসলি আনসার কম ফোকাস वाला উত্তর লেন্স হইতো আনসার কি অপশন নাম্বার সি 5 সেন্টিমিটার ফোকাস যুক্ত উত্তর লেন্স কারণ যদি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয় তো আমরা বস্তু হইব কি f1 ওর মাঝে লেখা পড়তে কি সুবিধা হইব আর যেটা আসলে অসৎ থাকবো আর খারাপ থাকবো পড়তে সুবিধা বড় আকার থাকবো কি ঠিক আছে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আমরা 3 কেরোসিন টারপিন জল কাচের প্রতিসরাঙ্ক কেরোসিনের প্রতিসরাঙ্ক 1.44 টারপিনের প্রতিসরাঙ্ক 1.47 জলের প্রতিসরাঙ্ক 1.33 কাচের প্রতিসরাঙ্ক 1. প্রতিসরাঙ্ক দেওয়া আছে খর অনর মাঝে কোন মাধ্যম আলোকের বেগ সর্বাধিক কোনটার মাঝে আলোকের বেগ সবথেকে বেশি হইব তো আলোকের বেগ কোনটার মাঝে সবথেকে বেশি হয় যার প্রতিসরাঙ্ক কম তার মাঝে আলোকের বেগ সবথেকে বেশি থাকবো আনসার খেয়ে আমরা জলের প্রতিসরাঙ্ক 1.3 সবথেকে কম তার মাঝে আলোকের বেগ বেশ থাকবো আর কোনটার মাঝে সবথেকে কম থাকবো আলোকের বেগ আনসার 1.47 টারপিন আমরা আনসার খাইব কাচের মধ্যে কি থাকবো সবথেকে বেগ কম থাকবো যার প্রতিসরাঙ্ক বেশ হয় তার মাঝে বেগ কম হয় আর যার প্রতিসরাঙ্ক কম হয় তার মাঝে বেগ বেশি হয় আমরা এখন কোনটার মাঝে সর্বাধিক এই সাইডটার মাঝে কোনটা সবথেকে বেশি হইব আনসার কিটা আমরা জল যাইমো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর মাঝে কিটা আছে কোশ্চেন নাম্বার 2 আমরা দেখমু হল লক্ষ্যবস্তুর সমান আকারে প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুটি উত্তল লেন্সের সম্মুখে কোন জায়গা লক্ষ্যবস্তুর সমান আকার লক্ষ্যবস্তু ওখানে কি পয়েন্ট লক্ষ্যবস্তুর সমান আকারের আর লেন্স কিটা লেন্স উত্তল লেন্স কোন স্থানে রাখতে হবে অবভিয়াসলি একটাও কন্ডিশন আছে বস্তুখানে থাকবে লেন্সের 2f1 আমরা চিত্র যদি করি আমরা বলা হইব গিয়া f1 আর কিটা আগে আছে 2f1 পরে আছে f2 আর নিচে আর 2f2 তো যদি বস্তু 2f1 থাকে তার প্রতিবিম্ব খানা সৃষ্টি হয়ে গিয়ে আমরা 2f2 এর মাঝে সৃষ্টি হয় ঠিক আছে তো আলটিমেটলি আনসার কিটা আমরা 2f1 এ একমাত্র একটা কন্ডিশনে উত্তল লেন্সও কিটা হয় বস্তুর আকার আর প্রতিবিম্বর আকার সমান আকারের হয় বস্তু কোন জায়গায় তার লেন্সর 2f1 এ যদি বস্তু 2f1 এ থাকে প্রতিবিম্ব 2f2 এর মাঝে বনে কিন্তু এটা প্রকৃত কিটা মানে ওলা যদি বস্তু খানা থাকে 2f1 বস্তু খানা থাকে 2f1 তে প্রতিবিম্ব খানা বনে 2f2 দুইটা আকারে কিটা পরস্পর সমান বাস এমনি কি প্রতিবিম্ব সৃষ্টি আমরা বুঝা গেছে মানে নিজে করতে পারবে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা লাস্ট আমরা এই ভিডিওর মাঝে চ্যাপ্টার নাম্বার 10 থেকে নাম্বার 1 কোশ্চেন কিটা আছে আমরা অবতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্ব অসৎ খাড়া বস্তু অপেক্ষা আকারে বড় অবতল আয়না হইতো কিন্তু কিটা কন্ডিশন হইতো অসৎ হইতো কাড়া হইতো আকারে বড় হইতো বস্তু অপেক্ষা আকারে বড় হইতো দ্যাট মিন্স একটাও কন্ডিশন পি আর এর মাঝে এফ এর মাঝে অবতল আয়নায় অসৎ একটা কন্ডিশনে বনে যখন বস্তু পি আর এফ এর মধ্যে থাকে আই হোপ আমরা যে তাকটিক যে কোশ্চেন্স আমরা এখন প্র্যাকটিস করছি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হইছে মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে চ্যাপ্টার নাম্বার 11 আর 30 এমসিকিউস লইয়া